সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক একটি ঘটনা হলো লক্ষ্মীপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের 7 জনের মৃত্যু। এলাকায় শোকের মাতম। একজন ওমান প্রবাসী, সে বাড়িতে আসার পথে তার পরিবারের 12 জন লোক তাকে একটি মাইক্রোবাস নিয়ে রিসিভ করে আনতে গিয়েছে। যখন এয়ারপোর্ট থেকে গাড়িতে সবাই উঠে বাড়ি পথে রওনা হয়েছে, বাড়ি ফেরার প্রায় 10 কিলোমিটার আগে এই দুর্ঘটনা ঘটেছে। যে ড্রাইভার এই গাড়ি চালাচ্ছিল সে নিয়ন্ত্রণহীনভাবে সে গাড়ি চালাচ্ছে এবং এই গাড়ির যারা যাত্রী ছিল তারা বলছে গাড়িটি নিয়ন্ত্রণ নিয়ে গাড়ি চালাতে। সে তাদের কথা মানে নাই। তার চোখে গুম গুম অবস্থা। গাড়ির যাত্রী এবং তার এখানে যে মুরব্বী ছিল উনি বললেন যে আপনি দরকার পড়ে 2 ঘন্টা ঘুমিয়ে আমাদেরকে নিয়ে যান। সে বলল তার নাকি তাড়া আছে, এই জন্য সে না ঘুমিয়ে রেস্ট না নিয়ে সে গাড়ি চালাচ্ছিল। বাড়ি ফেরার 10 কিলোমিটার বাকি, তখনই গাড়িতে ড্রাইভার সে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই গাড়িটি গিয়ে একটি বিলের মাঝে পড়েছে। তখন এখানে অনেক পানি। গাড়িটা কিন্তু পড়ার পরও নৌকার মতন ভাসমান অবস্থায় ছিল। তখন গাড়ির যাত্রী বলল যে এই গাড়ির দরজার লকটা খুলে দিতে। সে গাড়ির লক না খুলে সে নিজেকে বাঁচানোর জন্য জানালা দিয়ে বের হয়ে সে চলে গেল। গাড়ি আস্তে আস্তে পানি ভরে নিচে চলে যাচ্ছে। এর সাথে আরো 6 জন লোক বের হতে পারলো, কিন্তু 7 জন লোক আর বের হতে পারে নাই। লক না খুলতে পারলে তো গাড়ি থেকে লোক বের করা সম্ভব নয়। তখন এর ভিতরেই 7 জন লোক চিরদিনের জন্য বিদায় নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ দোষ এই গাড়ির ড্রাইভারের। ড্রাইভারকে বলার পরও সে কেন সে রেস্ট না নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। ওমান প্রবাসীর মেয়ে তাকে বলল, বাবা তুমি আমার জন্য কি এনেছ? তখন বলল, তুমি বাড়িতে গিয়ে দেখতে পাবে তোমার জন্য কি এনেছি। তখন ওমান প্রবাসীর মেয়ে তার গালে চুমু খেলো। বাড়িতে আসবে, সবাই আনন্দ ফুর্তি করবে, ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে সময় কাটাবে। সেই আনন্দ যেন নিরানন্দ হয়ে গেল। এখন তাদের বাড়িতে সুখের মাতম। আজকে বেশি কথা না বাড়িয়ে আসুন, জনপ্রিয় পত্রিকা 21 সংবাদ.com এর একটা রিপোর্ট পেয়েছি। সেই রিপোর্টের মধ্যে দেখি এখানে আর কি ঘটনা ঘটেছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব বাজার এলাকায় সড়কের পাশে খালের পারে মাইক্রোবাস দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। বুধবার ভোরে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। একসঙ্গে 7 জনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম। প্রবাস ফেরত বাহারউদ্দিন ও তার বাবা আব্দুল রহিম জানান, চালক রাসেল বারবার অনুরোধ সত্ত্বেও বিশ্রাম না নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কুমিল্লায় একবার দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পরও তিনি সতর্ক হননি। লক্ষ্মীপুরে বাড়ি ফেরার মাত্র 10 কিলোমিটার আগেই তিনি ঘুমিয়ে পড়েন এবং নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে একটি খালে ফেলে দেন। প্রথমে গাড়িটি ধীরে ধীরে পানিতে ডুবে যেতে থাকে। এই সময় যাত্রীরা চালকের লক খুলতে বলল, তিনি তা না করে নিজে জানালা দিয়ে বের হয়ে পালিয়ে যান। কাউকে রক্ষা করার চেষ্টা করেননি। গাড়ি থেকে বাহারউদ্দিন, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দর মির্জা, বাবি সুইটি ও শ্যালক রিয়াজ কোনোভাবে বের হয়ে আসতে পারল। প্রাণ হারান বাহারের স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফৈজুন্নেসা, বাতিজি রেশমা আক্তার, লামিয়া আক্তার ও বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভুইয়া জানান, ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে
চালক রাসেল নিয়ন্ত্রণ হারান, এতে গাড়িটি খালে পড়ে যায়। 7 জন ঘটনাস্থলেই প্রাণ হারান। মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। যারা গাড়ি নিয়ম শৃঙ্খল বজায় রেখে চালাতে পারে তাদেরকে গাড়ি চালাতে দেওয়া উচিত। পরবর্তীতে আর কি বিচার হয়, যদি কোনো আপডেট পাই তারপর আপনাদেরকে জানাবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।